অনেক রোদ রে মামা। ভাইয়া আপনি কই যান? এই কাঠফাড়া রোদে কোথায় যাচ্ছেন? ছিলি ট্যুর দেওয়ার পরে কিন্তু আর আমাদের বাইক সার্ভিস করা হয়নি। আচ্ছা। হ্যাঁ, তো বান্দরবন, আলীকদম, তারপর কক্সবাজার, টেকনাফ প্রচুর রাইড করার পরেও কিন্তু এটা আমাকে হতাশ করা নেই, এটা তো জানোস। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা সার্ভিস দেওয়া দরকার। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কাঠফাড়া প্রচুর রোদ, দেখতে প্রচুর রোদ। এই রোদে গাড়ি ভালো নাই মানে আমি ভালো নাই। আচ্ছা। যতই রোদ বৃষ্টি হোক আমার গাড়ি থাকতে হবে চাঙ্গা। গাড়ি চাঙ্গা মানে আমি চাঙ্গা। তো ওই কারণেই আমি বাইকটা নিয়ে সার্ভিস পয়েন্টে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে সার্ভিস পয়েন্টে। ওয়েদারটা অনেক জোস, রাস্তাটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। রাস্তাটা অনেক খালি, তারপর মনে হচ্ছে যে একটু টানি, কিন্তু আমি টানতে পারছি না। একটাই কারণ হচ্ছে যে গাড়িটার রিসেন্টলি অনেক ধরনেরই প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে যে গাড়িটা টান হচ্ছে না বা টান দিতে মানে পাচ্ছি না আমি, মানে জ্যাম জ্যাম লাগছে আর কি গাড়িটা। তো সেই কারণেই চিন্তা ভাবনা করলাম যে একটা একটা সার্ভিস দেই। গাড়িটা অনেক চলছে, যার কারণে মাস্টার সার্ভিস দিলে আমার কাছে কেন জানি মনে হয় গাড়িটা আবার আগের মতন আমি ফিল পাবো। তো সেই ক্ষেত্রে রনি ভাইয়ের কাছে যাওয়া, এবং রনি ভাইয়ের কাছে আমি সবসময় আমার এই বাইকটা সার্ভিস করে থাকি, যার কারণে কখনোই আমাকে একটা হতাশ করে নাই। তো এই যে রনি ভাইয়ের গ্যারেজে চলে আসলাম, এখন রনি ভাইয়ের সাথে একটু আলোচনা করব, দেখা যাক। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসলাম সার্ভিস পয়েন্টটা পুরোই ফাঁকা ছিল। তো রনি ভাই আর দেরি না করেই বাইকটা উঠিয়ে ফেললো। আর দেখতে পাচ্ছেন যে আপনার কিটগুলো খুলছে, আর প্রচুর পরিমাণ ময়লা থাকার কারণে রনি ভাই বললো যে একটু এটা ওয়াশ করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রনি ভাই ওয়াশ করছে। আর রনি ভাই এই ময়লা থাকলে বাইকগুলো ওয়াশ করেই নেয়, খুব যত্ন সহকারেই ওয়াশ করে, যেন সার্ভিস করার জন্য যাতে কোনো প্রবলেম না হয়। আর রনি ভাই এগুলোর দিক দিয়ে অনেক সেন্সিটিভ, আসলেই বুঝতে পারবেন যে সে কতটুকু বাইক নিজ দায়িত্বে পরিষ্কার করে পরে সার্ভিস করে। ওয়াশ করার পর সাথে সাথে রনি ভাই কাজ শুরু করে দিল। আমার বাইকের গিয়ার বক্সের যে গিয়ার ওঠানামা সেটা একটু হার্ড হয়ে গেছিলো। তো এটা রনি ভাইকে বললাম, রনি ভাই সাথে সাথে এটা সমাধান করে দিল। তো বললো আর কোনো সমস্যা নাই, এখন ঠিক আছে। এটা সবসময় হোন্ডার অরিজিনালটা লাগে। এখন এই সিএনজি ডিস্ক লাগানোর পরে এই ফার্স্ট মনে ফাইটো লাগাচ্ছে। ফাইটোর আর এই হোন্ডার যে অরিজিনাল যে আপনি ব্রেক শো, ওটার সাথে একটু যদি আসলে এটা হচ্ছে ডিস্কটা হচ্ছে বড় ডিস্ক। বড় ডিস্কে কিন্তু আপনার ব্রেক প্যাড ক্ষয় হয় বেশি, ঠিক আছে? কারণ এটা তো অনেক বড় 320 mm। হ্যাঁ, 320 mm, মানে কি এটা হচ্ছে ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়। তো এখন ফাইটো লাগাইলে ব্রেক ভালো হয় এবং ফাইটোটা ক্ষয় খুব কম। হ্যাঁ, ক্ষয় খুব কম হয়, যার কারণে ফাইটো লাগানো বেটার এই বড় ডিস্কে। বিশেষ করে ছোট ডিস্কে আপনি স্টক লাগান, কোনো সমস্যা নেই, কিন্তু এই বড় ডিস্কে ফাইটো লাগানো বেটার। কারণ আপনার তাহলে আমি কি আগের যে ব্রেক প্যাডের যে সার্ভিসটা ওটার থেকে বেটার পাবেন, রাইট? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সার্ভিস ওকে। দেখতে পাচ্ছেন বাইক ওয়ার্ক করছে। রনি ভাইয়ের এখানে আমি সবসময় সার্ভিস করাই। তো এই হোন্ডা একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত রনি ভাইয়ের হাতে সার্ভিস করে। আর রনি ভাই আগে হোন্ডা শোরুমে ছিল, এখন নিজে বড় করে একটা বাইক সার্ভিসিং পয়েন্ট দিয়েছে। তো এইখানে বিভিন্ন ধরনের বাইকাররা এসে সার্ভিস নেয়। তো রনি ভাই আপনার লোকেশনটা যদি একটু শর্টকাটে দিতে। আমি আবহাওয়া রনি, প্রতিষ্ঠানের নাম বাইক ফিক্স বিডি। এটা হচ্ছে 15 নম্বর সেক্টর, গোলচত্বর, বটতলা গোলচত্বর, 15 নম্বর সেক্টর। সার্ভিস করার পর বাইকটির ফাইনাল লুক দেখে আসি। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।